দেখুন কত সুন্দর করে রান্না করছি। আপনারা চাইলে এইভাবে রান্না করে বাচ্চাদের দিলে খেয়ে খুশি হয়ে যাবে। বড় ছোট সবাই খেতে পারবে। এই রান্নাটা যেভাবে রান্না করছি আপনারা চাইলে এইভাবে রান্না করে দিতে পারেন, বাচ্চারা অনেক মজা করে খাবে। দেখুন অনেক সুন্দর হয়েছে রান্নাটা, আপনারা এইভাবে রান্না করিয়েন। আসসালামু আলাইকুম, ভালো থাকিয়েন। আলুটা ধুয়ে সিদ্ধতে দিয়ে দিছি। দেখুন আমার আলুটা সিদ্ধ হচ্ছে। এই যে আলুগুলো সিদ্ধতে দিছি, এগুলোকে সিদ্ধ করে এখন ছিলে নেব। পানি জড়াই নিছি, দেখুন সিদ্ধ হয়ে গেছে। এই যে আমার মেয়ে ছিলতেছে, আমরা সবাই এগুলো ছিলবো বসে বসে। আমার মেয়েরা ছিলতেছে, দেখুন ছোট ছোট আলু, এগুলো দিয়ে আজকে রান্না করব। আমার রান্নাটা দেখলে থাকে সাথে। দেখুন আমরা সবাই ছিলতেছি এগুলোকে, এই যে ছিলতেছি ছোট ছোট আলু। শীতের মধ্যে এরকম আলু সিদ্ধ করে রান্না করলে খেতে ভালো হয়। তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে আগে আলুটা রেডি করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দেব। আলুটাকে আমি সিদ্ধ করে একটু ভেঙে ভেঙে নিচ্ছি, এটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু লাল লাল হয়ে যাওয়ার জন্য। সবটা আলু দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো একটু হলুদ, সামান্য মরিচ, তারপর দিয়ে দিব সামান্য লবণ। এটা রান্না করতে সময় তখনও লবণ দেব, এই জন্য একটু অল্প করে দিলাম, এটার ভিতরে যাওয়ার জন্য। এটা একটু লাল লাল করে ভেজে নেব, মাছ ভাজার মতন করে। এরকম করে রান্না করলে বাচ্চারা খেয়ে খুশি হয়ে যাবে। আমি মাঝি বেলে এরকম রান্না করি, বাচ্চারা খেতে চায়, এই জন্য আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। এটা চুলার মধ্যে আমি জালটা বাড়িয়ে দিয়ে এটাকে বোনা করব, আলু বোনাটা করব। আমি চুলার জাল বাড়িয়ে দিছি, আলু বোনাটা আমার লাল হচ্ছে, দেখুন আস্তে আস্তে এরকম লাল লাল হবে। আমি নেড়ে নেড়ে দিচ্ছি, উল্টা পাল্টা দিয়ে এটাকে লাল করে ভেজে নেব। এটা আমার বোনা বোনা হচ্ছে, আমি ওই চুলোতে পার করে দেবো। এটার মধ্যে আমি মশলাটা রেডি করে নেব। দেখুন আমার এটা লাল লাল হয়ে আসছে, বেশি বোনা করব না। এরকম করে আপনারা বাসায় রান্না করতে পারবেন, বাচ্চারা মজা করে খাবে। আমি এটাকে গরম হচ্ছে, সয়াবিন তেলটা দিয়ে দেবো। সয়াবিন তেলটা দিয়ে দেব, ওখানে তেল আছে তো এই জন্য একটু তেল কম দিছি। তেল দেখবেন অনেক তেল বের হবে, তেল বেশি দিয়ে বাঁচতেছি এই জন্য। এখন এখানে দিয়ে দেবো আমি গোটা মশলা, এই যে জিরা, ডালচিনি আর লং, এগুলো দিয়ে দিলাম একটু ভেজে নেওয়ার জন্য। তারপর দিয়ে দিব রসুন, এই রসুন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেবো। তারপর দিয়ে দেবো গুঁড়ো মরিচটা, এখানে গুঁড়ো মরিচটা দিয়ে দেবো। ওই গোটা মশলা দিয়েছি, ওইটা ওই মশলার কারণে এই রান্নাটার আরও টেস্ট বাড়বে। এভাবে করে রান্না করে খেয়ে দেখেন, আপনারা খেতে ভালো হয়। এখানে দিয়ে দিচ্ছি এখন আমি গরম মশলা, আমার ঘরে গরম মশলা আছে মিক্স করা, এখান থেকে দিয়ে দিলাম 10 চামচ। আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2-3 চামচ। হলুদ দিচ্ছি 1 চামচ, কারণ ভাজার সময় আমি হলুদ দিচ্ছি, এই জন্য। এটাকে দিয়ে ভালো করে কষাই নেব, কষাই নেব। আমি পানি দিয়ে দিচ্ছি, সামান্য করে পানি দিয়ে এটাকে ভালো করে কষাই নেব। এখন দিয়ে দিব লবণ, 1 চামচ লবণ দিলাম আমি।
চামচ লবণ দিলাম। এটাকে ভালো করে কষাই নেব। তেলটা বেশি উঠলে তারপর আমি আলুটাকে এখানে দিয়ে দেব। দেখুন আমার মশলাটা কষে গেছে। এখন দিয়ে দেবে এখানে সুন্দরের জন্য পিস পাতা। আপনারা দিলে দিবেন, না দিলে নাই। আমার ঘরে ছিল, আমি তাই দিছি। আর দিয়ে দেবো কাঁচামরিচ। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে তারপর আলুটা দিয়ে দেবো এখানে। আমার মশলাটা কষে গেছে। এখন আমি এটাকে এই আলু বোনাটা এখন ডালিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি। এই দেখুন আলু বোনাটা এরকম হবে। আপনার চাইলে আরও লাল করে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এভাবে করে। এটা খেতে অনেক ভালো হয়। বাচ্চারা অনেক মজা করে খাবে। এটা এভাবে করে রান্না করে খেয়ে দিয়েন, বাচ্চাদের মজা করে খাবে। এখন দিয়ে দেবো একটু পানি। এরকম করে আলু ভুনা রান্না করলে বাচ্চারা মজা করে খাবে। দেখুন এভাবে করে রান্না করবেন। আমি এটাকে কিছুক্ষণ গুঁড়ে দেব। তারপরে এটাকে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এটা এভাবে রান্না করব। দেখুন এটা গড়গড়াচ্ছে, এটা হয়ে আসছে। এখন এখানে দিয়ে দেব টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা এভাবে করে রান্না করে খেয়ে দেখেন একবার, খেতে অনেক মজা হয়। আমি বেশি জল দেবো না এটাতে, এরকম করে মাখা মাখা করে রান্না করলাম। আপনারাও চালিয়ে এইভাবে রান্না করতে হয়। নয়া আলু এরকম করে রান্না করে বাচ্চাদের দিলে খেয়ে খুশি হয়ে যাবে। আমার রান্নাটা শেষ। দেখুন এরকম করে আপনারাও রান্না করবেন যদি ভালো লাগে। দেখুন কত সুন্দর করে রান্না করছি। আপনারা চাইলে এইভাবে রান্না করে বাচ্চাদের দিলে খেয়ে খুশি হয়ে যাবে। বড় ছোট সবাই খেতে পারবে। এই রান্নাটা যেভাবে রান্না করছি আপনারা চাইলে এইভাবে রান্না করে দিতে পারেন। বাচ্চারা অনেক মজা করে খাবে। দেখুন অনেক সুন্দর হয়েছে রান্নাটা। আপনারা এইভাবে রান্না করিয়েন। আসসালামু আলাইকুম, ভালো থাকিয়েন।